হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কী বলছেন বা আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কী মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারা 153 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা 153 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পবিত্র কোরআনের অনেক স্থানে আল্লাহ নেককার বান্দাদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন।
ইত্যাদি বলা হয়েছে। তিনি আরশের উপর থেকেও বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তার সাথে রয়েছেন বলে বুঝে নিতে হবে। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মানুষের দুটি অবস্থা হয়, আরাম ও স্বস্তি এবং কষ্ট ও অস্বস্তি। আরাম ও স্বস্তির সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এবং কষ্ট ও অস্বস্তির সময় ধৈর্য ধারণ এবং আল্লাহর নিকট সাহায্য কামনার তাগিদ করা হয়েছে। হাদিসে এসেছে, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর ক্ষতিকর কোনো কিছু হলে সে ধৈর্য ধারণ করে। এই উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। মুসলিম 2999। ধৈর্য দুই প্রকারের। প্রথম হলো হারাম ও পাপ কাজ ত্যাগ করা ও তা থেকে দূরে থাকার উপর এবং লোভনীয় অবৈধ জিনিস বর্জন ও সাময়িক সুখ ত্যাগ করার উপর ধৈর্য ধারণ করা। আর দ্বিতীয় হলো আল্লাহর নির্দেশাবলী পালন করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হতে হয় তা ধৈর্য ও সংযমের সাথে সহ্য করা। কেউ কেউ সবর এবং ধৈর্যের ব্যাখ্যা এইভাবে করেছেন, আল্লাহর পছন্দনীয় কর্মসমূহ সম্পাদন করা, তাতে দেহ এবং আত্মার যতই কষ্ট অনুভব হোক না কেন, আর আল্লাহর অপছন্দনীয় কর্মসমূহ থেকে দূরে থাকা, তাতে প্রবৃত্তি ও কামনা তাকে সেদিকে যতই আকৃষ্ট করুক না কেন। ইবনে কাসির অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো, সাহায্য চাও। কিন্তু পার্থিব এই দুনিয়ায় আমরা এই জীবন চলার পথে যখন কোনো বিপদ আপদের সম্মুখীন হই, যখন কোনো বালা মুসিবতের সম্মুখীন হই, আমরা স্বাভাবিকভাবেই কিন্তু আল্লাহ তাআলার কাছে আগে নামাজ না পড়ে, না চেয়ে, ধৈর্য না ধরে বিচলিত হয়ে যায় এবং মানুষের দ্বারে দ্বারে বারে বারে আমরা আগে গমন করি। যেমন অসুস্থ হলে আমরা এইভাবে ডাক্তারের কাছে ছোটাছুটি করি, এক হসপিটাল না হলে আর এক হসপিটাল, এইভাবে ছোটাছুটি করি। অথচ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সবচাইতে আগে চাওয়া উচিত ছিল, রোগ থেকে শেফা কামনা করা উচিত ছিল। কিন্তু আমরা সেইগুলো না করে ডাক্তারের কাছে বেশি বেশি দৌড়াদৌড়ি করি, অর্থাৎ কিন্তু আমাদের ওই রকমই হয়ে গেছে ডাক্তার এবং ওষুধের দিকে। তো এই বিষয়গুলো আমাদেরকে বিরত থাকতে হবে। উদ্দেশ্যই হলো সমস্যার সম্মুখীন হই সর্বপ্রথম নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে আবেদন জানিয়ে তারপরে সুন্নত হিসেবে ডক্টর হোক, সুন্নত হিসেবে অন্যান্য জায়গায় হোক আমাদের যেতে হবে। সাহাবীরা কিন্তু তাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে করিয়ে নিয়েছেন। আমরা যদি তাদের জীবনগুলো অনুধাবন করি, তাদের জীবন প্রণালীগুলো যদি পড়ি, তাদের জীবন জিন্দেগি যদি আমরা তালাশ করি, গবেষণা করি, তাইলে আমরা দেখতে পাই তাদের যদি একজোড়া জুতো ছিঁড়ে যেত, তারা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য কামনা করত। বাড়িতে খাবার নাই, বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, ঘরে খাবারের ব্যবস্থা নাই, তারা সর্বপ্রথম নামাজ পড়তো, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতো। দেখা যেত তাদের প্রত্যেকটা জরুরত আল্লাহ তাআলা নিজ গায়েবী খাজানা থেকে পূরণ করে দিতেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই যুগে আমরা যদি আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করি, আল্লাহ তাআলাও সেইভাবে আমাদের বিভিন্ন প্রত্যেকটা জরুরতকে পূরণ করবেন। আল্লাহ তাআলা 154 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। অর্থাৎ যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। শহীদদেরকে মৃত না বলা তাদের শ্রদ্ধা এবং সম্মানের জন্য, পক্ষান্তরে তাদের যে জীবন, বারজাখের জীবনটা আমাদের অনুভূতি এবং উপলব্ধির অনেক ঊর্ধ্বের। এই বারজাখি জীবন মর্যাদার স্তর অনুযায়ী আম্বিয়া মুমিনগণ এমনকি কাফেররাও লাভ করবে। শহীদদের আত্মা এবং
কোনো বর্ণনা এসেছে মুমিনদের আত্মাও একটি পাখির মধ্যে বা বুকে অবস্থান করে জান্নাতে, যেখানে ইচ্ছা বিচরণ করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শহীদদের ব্যাপারে নাজিল করেছেন। দিন কায়েমের জন্য যারা যুদ্ধ করবে, দুনিয়াতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করবে, তারা যদি এই জিহাদে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করে অর্থাৎ শহীদ হয়, তাদেরকে মৃত্যু হয়েছে বলা যাবে না, কেননা তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা এখনো জীবিত। আল্লাহর রাসূলের জামানায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা এইভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদে শরীক হয়েছেন এবং তাদের জিহাদ করারই তামান্না বেশি ছিল, কারণ তারা জানতো শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। একটা হাদিস এসেছে, মানুষ মৃত্যুবরণ করার পরে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত যখন সে দেখতে পাবে, কিন্তু সে আবার আল্লাহ তাআলার কাছে কামনা করবে দুনিয়াতে আসার জন্য। এই শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণী যারা জান্নাত পাবে তারা কখনোই কামনা করবে না, আশা করবে না যে এই জান্নাতের সুখ শান্তি সফলতা থেকে বেরিয়ে আসুক, কিন্তু এক শ্রেণীর লোক এটা আবার প্রত্যাশা করবে দুনিয়াতে আসার জন্য, আর তারা হবেন শহীদ। আর আসার কারণটা হবে এই জন্যই যে তারা জানে শহীদের কত মর্যাদা এবং মর্যাদা এবং কত সম্মান আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য তারা কামনা করবে যে দুনিয়াতে আবার আসুক এবং দিনের জন্য, ইসলামের জন্য তারা জিহাদ করুক এবং আবার তারা শহীদ হোক এবং তাদের মর্যাদা সম্মান আরো বেড়ে যাক। আর তাদের সম্মান ইজ্জতের জন্য তারা আবার প্রত্যাশা করবে, তারা আবার চাইবে, আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে তারা আসো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আর পাঠাবেন না। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা জান্নাতের মধ্যে সারা জীবন অনন্তকাল সুখ শান্তি সফলতা ভোগ করো। মহান আল্লাহ তাআলা 155 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আর আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধার দ্বারা এবং কিছু ধন প্রাণ এবং ফসলের লোকসান দ্বারা, ক্ষতির দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমান বান্দাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জানের ক্ষতি করে, তোমাদেরকে অসুস্থ দিয়ে, তোমাদের সন্তানাদির ইন্তেকালের মাধ্যমে অথবা তোমাদের ফসল ফলাদি ইত্যাদি ইত্যাদি ধন সম্পদ বিনষ্টর মাধ্যমে সাময়িকভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে, যেন আল্লাহ তাআলা দেখে নিতে পারেন তোমরা কে নেক আমল করো, তোমরা কে ধৈর্য ধরো। এই জন্য পার্থিব জীবনে অনেক সময় আমরা ব্যবসার মধ্যে লোকসান দেখি, চাকরির মধ্যে লোকসান দেখি, এইভাবে ক্ষেত খামার প্রত্যেকটা কর্মজীবী মানুষ যেই কর্ম করুক না কেন, সেই কর্মের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ হিসাবে কিন্তু লোকসানের সম্মুখীন করতে পারেন, অথবা বিভিন্ন বড় ধরনের অসুখ দিতে পারেন, অথবা অন্যান্য বালা মুসিবত দিতে পারেন। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই জন্য মুমিন বান্দা কখনোই বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে। কেন মুমিন বান্দা যদি অসুস্থ হয়, হাদিস এসেছে যে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার যদি অসুস্থ হয়, এমনকি যদি পায়ে একটা কাঁটাও বিঁধে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য মুমিন বান্দার প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সে সুস্থ থাকলেও নিয়ামত, সে অসুস্থ থাকলেও নিয়ামত, সে সচ্ছলতার মধ্যে থাকলেও নিয়ামত, সে অসচ্ছলতার মধ্যে থাকলেও নিয়ামত। কেননা অসচ্ছলতা অবস্থায় যদি ধৈর্য ধারণ করা হয়, বলে এইটাই সবচেয়ে ধৈর্যের বড় পরীক্ষা হবে, এবং ধৈর্য ধারণ করলে পরীক্ষায় উত্তীর্ণ হবে, যার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করবেন আর আখিরাতেও সফলতা দান করবেন। এই জন্য আজকের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয়, দৃশ্যমান হয় যে আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। বাস্তব জীবনে আমরা বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন হই, চাকরি চলে যাওয়া, বড় বড় অসুস্থর সম্মুখীন হওয়া, দাম্পত্য জীবন কলহ, পারিবারিক অশান্তি, এমনকি রাষ্ট্রীয় অশান্তি, এইভাবে বিভিন্ন মহামারী ইত্যাদি ইত্যাদি
ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই জন্য যে কোনো পরীক্ষাই যেন আমরা ধৈর্য ধারণ করে পরিপূর্ণ সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, এই জন্য আমাদের শ্রেষ্ঠ মেহনত, তদবির এবং দোয়া থাকতে হবে। সর্বোপরি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। তো যেইটুকু আলোচনা করা হলো আমি সহ আল্লাহ তাআলা যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।